সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং বিউটি এক্সপার্ট তানজিমা শারমিন মিউনির সঙ্গে আলাপচারিতা। প্রথমে চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির গ্যালারি চিত্রকে প্রদর্শিত হচ্ছে অপার জামানের একক চিত্রকলা প্রদর্শনী ডিসকর্ডেন্ট। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা। এই সময়ে প্রদর্শনী চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। গুলশান এভিনিউয়ের রেডিয়াস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর একক চিত্রকলা প্রদর্শনী মোহাম্মদ আলী দ্য লিজেন্ড লাইভস অন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা। এই সময় প্রদর্শনী চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6টা 45 মিনিটে সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান বিচ টাইম। রাত 8টা 20 মিনিটে থাকছে এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। খেয়ে ফেলো, আর আমার শালকের জন্য গরম গরম একটা চা দাও। এই তো দেখলে না, এই দুলাভাই হলো গিয়ে কেয়ারিং এর মাস্টার। সেই জন্যই তো আবার দুলাভাই ছাড়া দ্বিতীয় কাউকে চিন্তা করতে পারে নাই। মানে লাভ অ্যান্ড কেয়ারিং কি হতে পারে, কেমন হতে পারে, কত প্রকার হতে পারে, তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে আমার এই দুলাভাই। দেখলে তো? আর আয়ান তো দেখেছেই, ভালোবাসার কোনো বিকল্প নাই। কিরে, তুই তো বিরক্ত কেন? রাত 9টায় প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় জোকস প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হাস্য। বাজারে আগুন তাপ, অবস্থা চরম, হাসি রাজ্যে এসো হারায়। হাসো হাসো সবকিছু ভুলে হাসো। রাত 11:30টায় প্রচার হবে একক নাটক মূলত নাটকের শুরু এখান থেকে। নিজু আই লাভ ইউ। তুমিও কি? এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি বিউটি এক্সপার্ট তানজিমা শারমিন মিউনি। রূপচর্চা সহ ফ্যাশনের নানা বিষয় সম্পর্কে জানতে চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? জি ভালো আছি। সামনেই তো ঈদ, আর এই সময়টাতে তো খুব বেশি সবাই রূপচর্চা এবং ফ্যাশন নিয়ে সচেতন হয়ে যায়। সেক্ষেত্রে আপনারাও নিশ্চয়ই অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েন এই সময়টাতে। ঈদ আমাদের যেহেতু প্রধান ধর্মীয় উৎসব, আর রোজার ঈদের চাইতে কুরবানি ঈদে কাজের প্রেশারটা কম থাকে, আর সাজসজ্জা, রূপচর্চা, কেশচর্চা সব কিছুর প্রবণতাটাই রোজার ঈদের চাইতে অনেক কম থাকে। আর যেহেতু উৎসব সেহেতু একটু সাজসজ্জা থাকেই, কিন্তু পাশাপাশি যেহেতু কুরবানির ঈদ অর্থাৎ অনেক পশু কুরবানি হয়, আনন্দের পাশাপাশি কষ্টটাও থাকে, আর কাজের প্রেশারও থাকে অনেক বেশি। বিশেষ করে গৃহিণীরা যারা বাসায় থাকেন তাদের সারাদিনই মাংস নিয়ে, এবং শুধু গৃহিণীরা না, বাসায় সবাই মোটামুটি কুরবানির মাংস নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। মাংস কোটা, ধোয়া, বাছা এবং কাজে মানে রান্না করা এবং সেগুলো বিতরণ করা, সব কিছু নিয়ে একটা প্রেশার থাকে। আর রোজার ঈদে যেমন পোশাক, সাজসজ্জা সব কিছু নিয়ে যে একটা আয়োজন থাকে, কুরবানিতে সেটা কিন্তু সেভাবে থাকে না। আর আমার কাছে আসলে আনন্দের পাশাপাশি এটা একটা কষ্টের ঈদই মনে হয়। ঈদ পরবর্তীতে কেয়ারটা একটু বেশি। ঈদের পরদিন যারা বেড়াতে যায়, হ্যাঁ, অনেকে দেখা যায় যে সাজসজ্জাটা থাকে, তবে ঈদের সাজের ক্ষেত্রে আসলে স্নিগ্ধতাটাই জরুরি, মানে অতিরঞ্জিত মেকআপ না। অনেক যেমন এখন তো প্রচণ্ড গরম, তো এই গরমের সময় আসলে হেভি মেকআপ নিলে ভালো লাগে না। তো একটা ফ্রেশ লুক, যে পোশাকটা পরবে সেটার সাথে মানানসই একটা ফ্রেশ লুক। আর ঈদের আনন্দটাই যদি চেহারায় থাকে, ভেতর থেকে আনন্দটা অনুভব করে, সেটাই চেহারায় একটা সৌন্দর্য এনে দেয়। আসলে যেটাকে বলা হয় সাবলীল সৌন্দর্য। হ্যাঁ, যেমন কিছুটা মনে হয় যে গরুর মাংসে যেমন অ্যালার্জি থাকে, কুরবানির মাংসে থাকে না শুনি,
ঠিক তেমনি আনন্দটা এতই যে একটা ধর্মীয় উৎসব আমাদের, তো এমনিতেই একটা সৌন্দর্য এসে যায়। আমাদের সবচাইতে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি কোরবানির ঈদ। আপনি যেটা বললেন যে এই সময়টা সবাই অনেক বেশি ব্যস্ত থাকে কোরবানির দিনটা, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে যেহেতু 3 দিন ছুটি থাকে, অনেকে ছুটি নেয়, দেশের বাড়িতে যায়, তারপরেও কিন্তু দেখা যায় যে যারা একটু অল্প বয়সী, যারা এখনো কিশোরী কিংবা তরুণী, তাদের ভেতরে মেহেদি পরার একটা প্রবণতা থাকে এবং সাজ নিয়ে তারা কিন্তু থাকে। দেখা যায় যে তারা আসলে ফাঁকি মারার চেষ্টা করে, কাজ কম সাজ করে। নিয়েই ব্যস্ত থাকে। আর তাদের সাজের ক্ষেত্রে যেমন মেহেদিটা আসলে ঈদের সাথে মেহেদিটা না থাকলে ভালো লাগে না। চাঁদ রাতে মেহেদি একটা মানে উৎসব, মানে মেহেদি দেওয়া দিয়ে ঈদের উৎসবটা শুরু হয়। আগে তো একটা রীতিমতো উৎসব হতো যে মেহেদি পাটায় বেটে তারপর হাতে দেয়া এবং গোল করে করে দেওয়ার একটা প্রবণতা ছিল, বাচ্চাদের আঙুলে দেওয়া হতো। এখন তো সেই স্টাইলটাও চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে। আসলে কোনো কিছু কষ্ট করে পেলে সেটার আনন্দ বেশি। তা আমার মনে হয় এখন যেহেতু অনেক সহজ হয়ে গেছে, তাই আগের মতন অতটা মনে হয় মানে উৎসবের আনন্দটা এখন পাওয়া যায় না। এখন যেমন চাইলে খুব দ্রুত কালারটাও পাওয়া যায়, আবার বাজারে অ্যাভেলেবল। তবে মেহেদির ক্ষেত্রে আমি বলবো যে খুবই সতর্ক থাকা জরুরি। যেমন আগে তো মেহেদি পাতা গাছ থেকে নিয়ে বেটে সেটার কালার একটু বেশি হওয়ার জন্য সেটার মধ্যে কিছু খড় এগুলো মিক্সড করা হতো, তো যেটা একদমই ন্যাচারাল ছিল, প্রাকৃতিক। কিন্তু এখন আর্টিফিশিয়াল কালার থাকে, যার মধ্যে হয়তো মেহেদির কোনো পরিমাণই নেই, শুধু কালার দিয়ে সেটা করা হয়। তো অনেকেরই স্কিনে কিন্তু স্যুট করে না, এবং ডেট এক্সপায়ার যদি থাকে সেখানে অনেক রিস্ক থেকে যায়, প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যে ডিজাইনটা করছে সেটা হয়তো কোনো কেমিক্যাল থাকে, তো সেটার জন্য ডিজাইনটা করা হচ্ছে সেটা হয়তো পার্মানেন্ট হয়ে যেতে পারে, স্কিন পুড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তো যার জন্য মার্কেট থেকে কেনার সময় অবশ্য ব্র্যান্ডেরটা নেওয়া উচিত। তবে প্রফেশনাল বিউটি স্যালুনগুলোতে সেগুলো বুঝেই করা হয়, তো সেখানে যে করতে পারে। তবে যারা নিজেরা করে বাসায়, তারা অবশ্যই ভালো ব্র্যান্ডের, এবং ব্র্যান্ডের হওয়ার পরেও একটু স্কিনে টাচ করে দেখে নেওয়া উচিত যে স্কিনে কোনো প্রবলেম হচ্ছে কিনা। কোরবানি ঈদে যেহেতু অনেক বেশি কাজ করতে হয়, এখন রোদ এবং মাংস নিয়ে অনেক ব্যস্ত সময় যায়, কাজ না করলেও মাংসের আশেপাশে থাকলেও সেটার একটা প্রভাব পড়ে। সেক্ষেত্রে দেখা যায় যে ঠিকই আগে অনেকেই ফেসিয়াল করছে এবং যাতে স্কিনটা ভালো থাকে ঈদের সময়ে, সেটার জন্যও অনেক রকম তারা মানে ব্যবস্থা নিচ্ছে তারা। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে কোন বয়সী এবং কি ধরনের ফেসিয়াল তারা করছে এবং করা উচিত? ফেসিয়ালটা আসলে এক একজনের স্কিনে এক এক ধরনের প্রবলেম থাকে, এবং কোন ফেসিয়ালটা করবে সেটা আসলে স্কিন বুঝেই, তার যে প্রবলেমটা আছে সেটা বুঝেই সেটা সমাধানের চেষ্টা করতে হবে। সেই ক্ষেত্রে ভালো কোনো বিউটি স্যালুনে গিয়ে এক্সপার্টের পরামর্শ অনুযায়ী করতে পারে, তার সঙ্গে কনসাল্ট করে। আর এমনিতে রেগুলার করার জন্য যেমন যেটা রেগুলার যে ফেসিয়াল, জাস্ট ক্লিনজিং মাসাজ, সেটা নিতে পারে, সেটা কারো সাজেশনের দরকার হয় না। যদি ধরেন অ্যালার্জির প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা সিলভারটা সাজেস্ট করি। যদি পিম্পলস থাকে, তারপরে অনেক বেশি ব্রণের সমস্যা থাকে, একনি থাকে, সেই ক্ষেত্রে আয়ুর্বেদিকটা ভালো কাজ করে। তবে ফেসিয়ালের ক্ষেত্রে আমি সবসময় ঠিক মেহেদির মতোই বলি যে হোয়াইটনিং এবং ফেয়ার পলিশ যেগুলো, সেগুলো অ্যাভয়েড করাটাই ভালো। সেক্ষেত্রে ব্রাইটনিংয়ের জন্য গোল্ড ফেসিয়ালটা ট্রাই করতে পারে, তবে সেটা ফেয়ার পলিশের চাইতে তো কম ব্রাইট হয়। কিন্তু দ্রুত এফেক্ট পাওয়ার জন্য যে ফেয়ার পলিশটা করা হয়, ব্লিচিংটা করা হয়, ব্লিচিংটা যেমন ডাইরেক্ট ব্লিচ, ফেয়ার পলিশটার মধ্যেও কিন্তু একটু ফেয়ারনেসের জন্য হাইড্রোজেন পারঅক্সাইড অ্যাড করা থাকে। তো যেগুলো স্কিনের জন্য ক্ষতিকর, মানে স্কিনটাকে ব্রাইট করে দিচ্ছে, যেমন ডার্ক শেডগুলো আছে সেগুলো ফেড হয়ে যাচ্ছে, যে তারপরে যে ছোট পশমগুলো আছে সেগুলো ব্রাউন হয়ে যাচ্ছে, যে কিন্তু ফেয়ার লাগছে। তো এগুলো যদি কন্টিনিউ করতে থাকে তাহলে একটা সময় দেখবে যে স্কিনটা কেমন পোড়া পোড়া হয়ে যাচ্ছে, ডার্ক হয়ে যাচ্ছে, তখন আর কোনো কিছু অ্যাপ্লাই করে কাজ হবে না। তো এগুলো না করে একদম ঘরোয়া পদ্ধতিতে, কিংবা যেগুলো স্কিনের জন্য ভালো, যেমন সানবার্নের প্রবলেম যদি থাকে সানবার্ন ফেশিয়ালটা করতে পারে, সেটা যে কোনো বয়সের মানুষই করতে পারে, এবং স্কিনে এমনিতেই একটা গ্লো চলে আসে, যে সানবার্ন থাকুক, ব্রণের দাগ থাকুক, সেগুলো আস্তে আস্তে চলে যায়। এবং এটা যদি কন্টিনিউ করে তাহলে মেস্তার প্রবলেমটাও কিন্তু আসে না। এখন তো পেডিকিউর ম্যানিকিউরও করছে, তো সেক্ষেত্রে কি ধরনের সচেতনতা দরকার? পেডিকিউর ম্যানিকিউরের ক্ষেত্রে ঈদের জন্য যদি বলা হয় তাহলে
আমি বলবো যে ঈদের আগে না করলেও অবশ্যই ঈদের পরে করা উচিত, কারণ ঈদের দিনে যেটা হয় যে হাতে তো অনেক কাজ করতে হয় এবং সারাদিনে কাজের মধ্য দিয়ে কিন্তু পায়েও অনেক প্রেশার পড়ে। তো পরবর্তীতে যদি একটা পেডিকিউর না হয় সেক্ষেত্রে স্পা পেডিকিউর যেটা সেটা ভালো কাজ করবে। সেক্ষেত্রে হাত পায়ের ত্বকও সফট হবে, মাসাজটাতে রিল্যাক্সও করবে এবং নেল ফাইল যা যা প্রয়োজন আছে সেগুলো ক্লিনজিংয়ের জন্য ভালো হবে। সেক্ষেত্রে প্রফেশনাল হইতে স্পা পেডিকিউর ম্যানিকিউরটা ট্রাই করতে পারে। আর ঈদের দিন রাত্রে সারা দিনের এই পরিশ্রম, তারপরে মাংস রান্না করা, কুটা বাছা, ধোয়া এবং হাতে কিন্তু একটা দুর্গন্ধ হয়ে থাকে, মাংসের যে কাঁচা মাংসের গন্ধ সেটা থাকে, রান্নার সময়ও মশলা টশলা লাগে। তো এগুলো শেষে, কাজ শেষে ঘরোয়াভাবে যে পেডিকিউর ম্যানিকিউর সেটা সবাই জানে যে কিভাবে করতে হয়, কারণ অনেক সময় আমরা এক্সপার্টরা যারা যেখানে গেছি ওই প্রসঙ্গটা এসে গেছে। তো সেগুলো বাসায় ট্রাই করতে পারে, জাস্ট গরম পানি নিয়ে করলে পারে, যে চর্বিও তো লেগে থাকে সেটা ভালোভাবে ক্লিন হয়। এবং সবশেষে অবশ্যই একটু ময়েশ্চার মাসাজ করা জরুরি। এবং আমার কাছে মনে হয় যে শুধুমাত্র রূপচর্চার জন্য না, এই যে পেডিকিউর ম্যানিকিউর এটা করতে যদি কোনো বিউটি সেলুনেও যায়, এক ধরনের রিল্যাক্স টাইম কিন্তু যায়। এবং আমাদের দেশের মেয়েরা কিন্তু আসলে নিজেদের জন্য খুব একটা সময় থাকে না কাজ করার পর, সেক্ষেত্রে তাদের একটা রিল্যাক্সেশনও কিন্তু হয়। হ্যাঁ, আর এটা মানে রিল্যাক্সের জন্য এনভায়রনমেন্টটাও জরুরি। আর মাসাজটা যেটা আসলে নিজে নিজে করলে দেখা যায় যে হিতে বিপরীত হতে পারে। আর প্রফেশনাল এক্সপার্ট যদি করে সে তো প্রফেশনাল ওয়েতে করবে, সে ট্রেনিং নিয়েছে, সে জানে যে কোন জায়গায় প্রেশার করলে সেটার কি এফেক্ট হবে। তো হতে পারে যে কোনো এক জায়গায় প্রেশার দিলে রিল্যাক্স ফিল করবেন, কিন্তু দেখা যাচ্ছে যে তার ঠিক পাশে দেওয়া হলো যেটা কোনো ক্ষতির কারণ হতে পারে। তো যার জন্য আসলে এক্সপার্ট হাতেই করা প্রয়োজন। এবং মানুষ এখন অনেক ব্যস্ত, তো আমার মনে হয় যে একটু খরচের কথা চিন্তা না করে নিজের ভালোর জন্য হতে পারে যে টাকা বাঁচাতে গিয়ে অনেকবার অনেক কিছু করলো, কিন্তু ভালো কোথাও যেয়ে করতে গেলে একটু বেশি খরচ হবে, সেটা না করে অনেকবার মানে যারা হ্যাঁ সেখানে যেয়ে করলো, পরবর্তীতে কিন্তু আবার ওই বেশি খরচের জায়গাটাতে আসতেই হয়। তো ঈদের দিন খুব বেশি কাজের চাপে হয়তো এবং বাইরেও অনেক বেশি মাংস কাটা হয়, সে কারণে অনেকেই বের হন না, কিন্তু পরের দিন কিন্তু বেড়াতে বের হন ছুটিটা কাটাতে। তো সেক্ষেত্রে সেই কী ধরনের মেকআপ হওয়া উচিত? এখন তো গরম, সব কিছু মিলিয়ে কোন বয়সীদের জন্য কী ধরনের মেকআপ একটু যদি বলতেন। মেকআপের ক্ষেত্রে আসলে সাজসজ্জা আমার মনে হয় যে বিউটি স্যালুনগুলো তো সেদিন বন্ধ থাকে, সাধারণত ঈদের দিন, ঈদের পরের দিন এরকম 2-3 দিন বন্ধ থাকে। তো ওই সময়ে আসলে মেকআপটা নিজেই যেভাবে করতে পারে, যে যেমন করতে পারে সেভাবে করতে হয়। তবে ঈদের সাজের ক্ষেত্রে আমি বলবো যে ন্যাচারাল থাকাটাই ভালো। জাস্ট ঈদের যে খুশি, আনন্দ এবং এগুলো যদি ভেতর থেকে উপলব্ধি করে এবং পরিবার পরিজন সবার সাথে যে সময়টা কাটায় সেটাতে যে আনন্দটা আসে সেটাই অনেক বেশি সুন্দর করে তোলে। এবং যে পোশাকটা পরছে, যেখানে যাচ্ছে সেটার সাথে বিবেচনা করে হালকা মেকআপ। অবশ্যই এই সময় একটু ওয়াটার বেস ফাউন্ডেশন ইউজ করা উচিত, কারণ একে তো গরম, তারপরে দিনের যদি বাইরে যায় তাহলে প্রচণ্ড রোদ থাকে বাইরে, পাশাপাশি বৃষ্টির চান্সও থাকে এই সময়টায়। তো সেই জন্য অবশ্যই ওয়াটারপ্রুফ মেকআপ এবং মেকআপ কিট সম্পূর্ণ আইলাইনার, মাস্কারা, লিপস্টিক যত কিছু ইউজ করা হয়, ফাউন্ডেশন সব কিছু ওয়াটারপ্রুফ হওয়া উচিত। আর মেকআপ হতে হবে একদম সতেজ, সফট, খুব বেশি হালকা। হ্যাঁ হালকা, মানে সাজের সতেজতাটা ঈদের সাজে খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে। সেক্ষেত্রে চুলের সাজটা আমার কাছে মনে হয় যে বিশ্বের সব জায়গায় কিন্তু খোলা চুলের ফ্যাশনটাই কিন্তু সবচাইতে জনপ্রিয় এবং এটা যুগ যুগ ধরে কোনো সময়ই মানে এটা সাজের বাইরে যায় নাই। তো খোলা চুল রাখতে পারে, সেক্ষেত্রে আগে একটা সুন্দর হেয়ার কাট নিতে পারে যেটা মানানসই। চুলের ধরনটাও ইম্পর্টেন্ট, যে খোলা রাখলে তাকে ভালো লাগবে কিনা। তো একটা হেয়ার কাট যদি সুন্দর হয়, সেটা তার সঙ্গে যদি মানানসই হয়, সেটা সেট করে রাখলে আমার মনে হয় ঈদের সাজের জন্য সবচাইতে ভালো হয়। আর শাড়ি পরলে যেমন এখন তো মেসি বান যেগুলো, তারপরে টুইস্ট করে বান যেগুলো, সেগুলো চলছে। তো সেক্ষেত্রে এগুলো নিজে নিজে করা মোটামুটি ইজি, অগোছালোর মধ্যে একটা পরিপাটির লুক। তো নিজে যদি পারে সেটা করতে পারে। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দর্শকরা আজ ঈদের সাজ এবং ঈদের মেকআপ নিয়ে আপনার কাছ থেকে আশা করছি আমরা অনেক উপকৃত হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ এবং এনটিভির সকল দর্শককে ঈদের শুভেচ্ছা। আপনাকেও ঈদের শুভেচ্ছা। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntv.bd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।